এত বছর ধরে 40 দশক ধরে 40 বছর ধরে আমেরিকা মিডল ইস্টের মধ্যে ঢুকে খুব ক্ষতি করে দিয়েছে। আমেরিকার কয়েক ট্রিলিয়ন ডলার লোন হয়ে গেছে। ইরাকে আমরা সরকার পাল্টেছি, আমরা লিবিয়াতে সরকার পাল্টেছি, গাদ্দাফিকে তারা হত্যা করেছে, সাদ্দাম হোসেনকে তারা হত্যা করেছে, ইয়েমেনকে তারা ডিস্ট্রয় করেছে। কারা? আমেরিকা। আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের এখানে এই রাজনগর গ্রামে ধরুন হিন্দু মুসলমান আপনারা সব ভালোভাবে আছেন। হঠাৎ আমি এলাম, আমি এসে এখানকার লোকেদেরকে বললাম, দেখো রাজনগরের মুসলমান লোকেরা, আমি তোমাদেরকে একটা ভালো পরিবেশ দেব, শোনো হিন্দুরা বড় খারাপ, হিন্দুরা তোমাদেরকে মারবে, হিন্দুরা তোমাদেরকে হত্যা করবে, এই কথাগুলো বলে আমি আপনাদেরকে উত্তেজিত করলাম। আমি যখন উত্তেজিত করলাম, আপনারা বললেন হ্যাঁ তাহলে কি করতে হবে, আমাকে সাপোর্ট করো। আমি সাপোর্ট করার নাম করে আমি কি করলাম, এখানে আপনাদের মধ্যে আগুন লাগালাম। এদিকে আমারই একটা লোককে হিন্দুদের মাঝে পাঠালাম, হিন্দুদেরকে বললাম যে দেখো মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, তোমরাও ঠিক হও। কি করতে হবে, মুসলমানদেরকে টাইট দিতে গেলে মুসলমানদের উপর আক্রমণ করতে হবে। এই কথা বলে আমেরিকা প্রত্যেকটা মিডল ইস্টের মধ্যে এমন সেন্সেশন তৈরি করেছিল, তারা বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে। আপনি দেখবেন হামাস, হিজবুল্লাহ, মুজাহিদিন, মিলিশিয়া গ্রুপ, আইসিএস, ইসলামিক স্টেট, তালেবান, যতগুলো আপনি নাম শুনবেন, এই সমস্ত অর্গানাইজেশন গুলোকে আমেরিকা তৈরি করেছে। এবং এই অর্গানাইজেশন গুলো কি করেছে, এরা লড়াই করেছে মুসলমানের এগেইনস্টে। ইরাক উত্তপ্ত হয়েছে, সাদ্দামের বিরুদ্ধে লড়ছে কি মুসলমান, কি বলে লড়ছে, যে এদেরকে মারা হত্যা করা হবে। সিরিয়াতে চলে যান, কুর্দিশ গ্রুপ মারছে শিয়া গ্রুপ, সুন্নি গ্রুপকে মারছে, সুন্নি গ্রুপ শিয়া গ্রুপে মারছে। বাশার আল আসাদ এত বছর রাজত্ব করছে, এখন সুন্নি এসে লড়াই করছে। ব্যাকআপ কে, অস্ত্র কে দিচ্ছে, আমেরিকা। এই লড়াই আমেরিকা তৈরি করে সিনারিও এমন ডিস্টার্ব করেছে, পুরো মিডল ইস্ট ডিসব্যালেন্স হয়েছে ডিউ টু ওয়েল, তেলের জন্য। কেন করছে? মিডল ইস্টের তেল পাওয়া যায়, মিডল ইস্টের তেল পাওয়া যায়। আপনাকে ডিস্টার্ব কেন, আপনাকে ডিস্টার্ব করা হবে, আপনার কাছে ভোট ব্যাংক আছে। আপনি এই রাজনগরের মুসলমান নিজেদেরকে মিডল ইস্ট ভাবলে কোনো ভুল হবে না। কিভাবে, আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। যেদিন মিডল ইস্টের তেল শেষ হয়ে যাবে, আপনি দেখবেন আর মিডল ইস্টে কোনো গন্ডগোল নেই। আপনি 100 বছর আগে আরব দেশে চলে যান, মরুভূমির মধ্যে ছিল, কেউ পরোয়া করতো না। যেদিন থেকে ওদের মধ্যে তেল উৎপত্তি শুরু হলো, তেল উৎপাদন করা শুরু হলো, সেদিন থেকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স যে যেমন করে পেরেছে বিভিন্ন কলোনি করে তুর্কিকে সরিয়ে দিয়ে তারা কলোনি দখল করেছে। সম্মানিত ভাইরা, আমি হিস্ট্রি কেন আপনাদেরকে বলছি, এই লড়াই শুরু হওয়ার পরে আপনি জানেন বিগত 6 দিন আগে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করছে। ইন্টারন্যাশনালি এটা অনেক বড় অপরাধ। একটা ট্রিটি আছে, চুক্তি আছে, নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে না। কিন্তু নিউক্লিয়ার বোম তৈরি করছে, এটা যারা পড়াশোনা করেছেন তারা জানেন বিগত 30 বছর ধরে এই কথা তারা বলছে, ইরান নিউক্লিয়ার বোম করছে, ইরান নিউক্লিয়ার বোম তৈরি করছে। ইরান এর আগে ইরাকের ব্যাপারে কথা বলা হয়েছিল, সাদ্দাম হোসেনের ব্যাপারে। সাদ্দামকে যখন অ্যাটাক করা হয়েছিল, সাদ্দামকে বলা হয়েছিল সাদ্দাম পরমাণু বোম তৈরি করেছে। কেন? পরমাণু বোম যার কাছে থাকবে সে ক্ষমতা পাবে। ভারত যখন পরমাণু বোম তৈরি করলো, কিছুদিনের মধ্যে পাকিস্তানকে প্যারালালি পরমাণু বোমায় ক্ষমতা দিয়ে দেওয়া হলো। এটা আমেরিকা করেছিল। কিসের জন্য? যদি ভারত পরমাণু বোমায় পাওয়ারফুল হয়ে যায়, তাহলে এই সেন্ট্রাল এশিয়াতে ভারত একটা অন্য প্রভাব এসে যাবে। তার মানে ঠিক আপনার পরমাণু বোম হলো, পাকিস্তানকে তার পরমাণু বোম দিয়ে সাপোর্ট করে, রিসার্চ করে তারা তৈরি করে। মিডল ইস্টে একমাত্র ইরান, ইসরায়েলের কাছে পরমাণু বোম আছে, আর কারো কাছে নেই, আর কারো কাছে নেই। তারা এই কথা বলতে তারা কি করলো, অ্যাটাক করতে 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 তারা অ্যাটাক করলো। কখন অ্যাটাক করলো? 5-6 দিন আগে। সমস্যা হচ্ছে ইসরায়েল, আমেরিকা এরা যেটা বুঝতে পারেনি, এরা ভেবেছে ইরান মুখে কথা বলছে। বিগত 30 বছর ধরে ইরান সহ ইসলামিক দেশগুলো, বিশেষ করে টার্কি, ইরান, আজারবাইজান,
আজারবাইজান দুর্বল, কিন্তু এই দেশগুলো ড্রোন এবং মিসাইলে অনেক এগিয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আর এখানে আমাদের শিখতে হবে। আমি আপনাদেরকে ইসরায়েলের এবং ইরানের লড়াইয়ের শেষের দিকে আসছি, জলসার ভূমিকাটা আমি এখানে শেষ করবার আগে একটু বুঝে নেন। লাস্ট 30 বছর 40 বছর ইরান দাঁত কামড়েছে, স্যাংশন লাগিয়ে দিয়েছে, এটা বানাতে পারবে না, ওটা বানাতে পারবে না, কোনো দেশ এটা দিবে না। আপনার এখানে একটা ঘর করবেন, গ্রাম থেকে 4-5টা মোড়ে মিলে বলো এই রাস্তা দিয়ে ইট দিয়ে যেতে পারবে না, আপনার গ্রামের রাস্তা ভেতরে আপনি ঘর বানাবেন কি করে? পাচ্ছেন না। এই রাস্তা দিয়ে কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না। স্যাংশন লাগিয়ে ইরানকে ঘিরে রেখেছে। তারা বাইপাস দিয়ে মাঠের ভিতর থেকে ইট আনাচ্ছে না, রাতের অন্ধকারে গ্রামের ভিতর থেকে অন্য লোকের নাম করে বাড়ি আনাচ্ছে। এইরকম করে করে ইরান তৈরি করে এত অস্ত্র মজুত করেছে। যেদিন ইরান প্রথম অ্যাটাক হয়, ইসরায়েল অ্যাটাক করে, তারপর থেকে ইরানের উপরে হামলা, ইসরায়েলের উপরে আক্রমণ শুরু করে। এবং আপনারা বিশ্বাস করবেন না, ইরান তো দুর্বল দেশ, ইরানকে তো ডিস্ট্রয় করবে ওরা, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ওই কথাটা মাথায় রাখবেন, জিতে हो तुम, हारा हुआ मैं, लेकिन गली में चर्चा फिर क्यों मेरा है। আমি তো হেরে গেছি, তবুও আমার আলোচনা এত কেন হচ্ছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন শহীদ হয়েছিলেন কারবালাতে, কিন্তু ইমাম হোসেন জিন্দা হয়েছিলেন গোটা দুনিয়ার জমিনে। এজিদ হত্যা করেছিল, এজিদ জিতেছিল, এজিদ মসনদে বসেছিল, কিন্তু এজিদ জিতেও হেরে গিয়েছিল। আমার ভাই, এই ইসরায়েলকে নাকানি চুমানি খাওয়ানো শুরু করেছে। ইন্টারনেট এবং ফেসবুকে যদি আপনারা বিভিন্ন তথ্য দেন, আন্তর্জাতিক বিষয়ে যে খবরগুলো আছে, আপনি ওখানে দেখবেন ইসরায়েলের ও অ্যাটাকের ছবি বারবার আসছে, ইসরায়েলের আক্রমণের কথা বারবার আসছে। ইরানের আক্রমণ এসেছে, ইরানের বিল্ডিং ভেঙেছে, কিন্তু খবর খুলে দেখুন তেল আবিব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এই নিউজ বেশি আসছে। কথা শেষ করার আগে ইরানকে দেখে শিখুন, একটি দুর্বল দেশ, 50-52টা ইসলামিক কান্ট্রিদের ইউনিয়ন আছে, ওআইসি, তারপরেও ইরান একটা দেশ যে লড়াই করলো বাইতুল মুকাদ্দাসের জন্য, যে লড়াই করলো বাইতুল মুকাদ্দাসের 55,000 গ্রুপে, হামাস বলুন, হিজবুল্লাহ বলুন, বিভিন্ন যে অর্গানাইজেশন আছে তারা, রসদ বলুন, ফাইন্যান্স বলুন, অর্থ বলুন, ইরান সহযোগিতা করেছিল। এবং এখানে একটা পলিসি দেখুন, 2 বছর ধরে ইরানকে ইসরায়েলকে যুদ্ধের মধ্যে এনগেজ করে ইসরায়েলের ম্যাক্সিমাম পাওয়ারটাকে তারা নষ্ট করিয়ে তারা এখন আক্রমণ শুরু করেছে। এমন তারা উইপন নিয়ে এসছে, এমন তারা জিনিস নিয়ে এসছে যেটা পৃথিবীর লোক দেখে ভয় পেয়ে যাচ্ছে। এবং যে F-30 বড় বড় প্লেনের, যারা আমেরিকা যেটা প্রাউড ফিল করতো যে আমাদের এই ফাইটার জেটগুলোকে কেউ উড়াতে পারবে না, বিগত 5 দিনে 6 দিনে তারা প্রায় 5টা ফাইটার জেটকে মেরে নামিয়ে দিয়েছে। কিসের জন্য? কেননা তারা ক্ষমতার অহংকারে হাওয়ায় উড়ে রেখেছিল। আরে আমাদের ক্ষমতা। ভাইয়েরা, আমরা সুন্নি মুসলমান, আমরা কোথায় আছি? আমাদের আলেমরা এখন কি নিয়ে ব্যস্ত? আমাদের আলেমরা আমাদেরকে বলছেন সহি আকীদা ধর্ম শিখাতে হবে। কি ধর্ম? আমাদেরকে আধুনিক ধর্ম শিখিয়েছি। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, 10-12 বছর 15 বছর, মসজিদে গেলে 17 রেকাত নামাজ এসায় পড়তাম না? আসরের করেকার নামাজ ছিল ভাই, এই বলেন 20 বছর আগে করেকার নামাজ পড়েছেন 8 রেকাত, মাগরিবের করেকার 7 রেকাত আমরা পড়েছি, জোহরের 12 রেকাত পড়েছি। 20 বছর 22 বছর আগে আমাদের কাছে বড় বড় আলেম ইসলাম, ইন্টারনেটে বড় বড় বক্তা পেলাম, ঘোমটা টানা বক্তা, বড় বড় আরবিতে খুতবা দিচ্ছে, এমন আরবিতে কথা বলছে, এই নাম্বার হাদিস, এই হাদিসের রেফারেন্স, এই হচ্ছে দলিল, এই করতে করতে আমরা এসার নামাজ আমাদেরকে বললো ভাই এসার নামাজ উৎসব নফল টফল ছেড়ে দাও। 17 রেখাত থেকে 4 রেখাত নফল বার করে দিল। এসার প্রথম 4 রেখাত করিয়ে দিল। এসার নামাজ 4 রেখাত ফরজ, 2 রেখাত সুন্নত, 3 রেখাত বেতন, 4 2 6 3 9 হয়ে গেল। এরপরে আবার এলো বেতন নামাজ 1 রেখাত।
মৌলানা সাহেব বিশ্ববরণ্য পণ্ডিত, বিশ্ববরণ্য আলেম, হাজার হাজার যার বক্তব্য শুনেছি বক্তা, তিনি বলছেন সুন্নত নামাজ না পড়লেও চলবে। পরিণতি 4 রেখাত ফরজ, 1 রেখাত সুন্নত পড়ে বেরিয়ে গেলাম। আসরের নামাজ গায়ের মোয়াক্কেদ, আসরের নামাজ পড়ার প্রয়োজন কি আছে? আসরের সুন্নত জরুরি নয়, 4 রেখাত ফরজ। আমাদের জ্ঞান বাড়লো, আমাদের কাছে কোরআন হাদিস এলো, আমাদের ইবাদত কমে গেল। আমরা তারাবির নামাজ পড়তাম, তারা